আমাদের দাবিটা হচ্ছে একদমই যৌক্তিক দাবি। যদি আমাদের অতি দ্রুত নির্দিষ্ট সময়ে ঘোষণা না দেওয়া হয় আমরা এখানেই অবস্থান করব। আমরা দীর্ঘ 1 বছর ধরে এই যৌক্তিক দাবির জন্য আন্দোলন করে আসছি। রাষ্ট্র আমাদেরকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিবেন এবং অতি দ্রুত অধ্যাদেশ জারি করবেন। যদি আমাদের অতি দ্রুত নির্দিষ্ট সময়ে ঘোষণা না দেওয়া হয় আমরা এখানেই অবস্থান করব এবং পরবর্তী কর্মসূচির কোনো সিদ্ধান্ত হয়নি, এখনও সিদ্ধান্ত হলো প্রেস ব্রিফিংয়ে জানানো হবে। আমরা দীর্ঘ 1 বছর ধরে এই যৌক্তিক দাবির জন্য আন্দোলন করে আসছি। সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো আমাদের যৌক্তিক দাবিটাকে যেন তারা গ্রহণ করে নেয়। আমাদের দাবিটা হচ্ছে একদমই যৌক্তিক দাবি। আমরা কিন্তু সংস্কার নিয়ে কথা বলেছিলাম, কিন্তু রাষ্ট্র আমাদের সংস্কার নিয়েও কোনো কথা বলে নাই। এক পর্যায়ে তারা উপর মহল থেকে পর্যালোচনা করে সর্বস্তরে পর্যালোচনা বিচার বিশ্লেষণ করে তারা আমাদেরকে সেন্ট্রালের জন্য প্রস্তাবিত অলরেডি হয়ে গেছে এবং গত মাসের 26 তারিখে সেটা একদমই অধ্যাদেশ দেওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্র আমাদেরকে আবারও আশাহত করে। তারা আমাদেরকে 1 মাস পেরিয়ে যায়, তবুও তারা আমাদেরকে অধ্যাদেশ দেয় না। এখন আমাদের দাবিটা একদমই যৌক্তিক। ইতিমধ্যে সর্বমহলে এটা আলোচনা হয়ে গেছে। আমাদের থেকে তারা মেইলের মাধ্যমে মতামত নিয়েছে। তো এর মাধ্যমে আমাদের সাথে 2টা চক্র কাজ করতেছে। তার মধ্যে একটা হতে পারে রাজনৈতিক কোনো ইন্ধন এবং একই সাথে আমাদের যে শিক্ষা ক্যাডাররা আছে, মানে আমাদের যে শিক্ষাগুরুরা আছে, তারা আমাদের বিরুদ্ধে কথা বলছে। এখন তাদের কথা হচ্ছে আমাদের যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে যায় তখন অনেকে এখানে থাকতে পারবে না, যারা ডক্টরেট করেছে শুধুমাত্র তারা ছাড়া। এটার জন্য তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একই সাথে ইন্টারমিডিয়েটের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। তারা চাচ্ছে যে ইন্টারমিডিয়েটের মাধ্যমে আমাদেরকে দমিয়ে রাখতে, কিন্তু আমাদের যে খসড়াটা প্রকাশ করা হয়েছে সেখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে সুস্পষ্টভাবে লেখা আছে যে ইন্টারমিডিয়েটের কার্যক্রম হবে সকালে এবং অনার্সের কার্যক্রম হবে হচ্ছে দুপুরে, দুপুর থেকে বিকাল পর্যন্ত। তো এখানে তাদের ঐতিহ্য বলেন, তাদের অস্তিত্ব বলেন, সব কিছু টিকে থাকবে। একই সাথে আমাদের যে শিক্ষার মান সেটাও বজায় রাখবে। আমরা চাই সুন্দর সুষ্ঠু একটা শিক্ষার পরিবেশ। আমাদের শুধুমাত্র একটা দাবি, একজন দেশের নাগরিক হিসাবে, একজন স্টুডেন্ট হিসাবে রাষ্ট্রের কাছে আমাদের এই দাবিকে আমরা যৌক্তিক বলে মনে করবি। আজকে আমাদের সর্বশেষ কর্মসূচি দেওয়া হয়েছে এই পর্যন্ত। আজকে আমরা অধ্যাদেশ নিব, তারপর যাব।